হ্যালো বন্ধুরা, তো শুভ দুপুর। তো আজকে আমি যে এসেছি, তো সেটা কোনো ডেলি ব্লগ বা কোনো রান্নার কোনো রেসিপি না। সেটা হচ্ছে ইউটিউবে আমার সাথে যেটা যেটা যায় সেটা তোমাদের সাথে কারোর সাথে যেন না হয়, সেই ব্যাপারে একটা ভিডিও নিয়ে এসেছি। তো যেটা আমার সাথে হয়েছিল, আমি 2022-এর আমি ফেব্রুয়ারি 9 তারিখে আমি চ্যানেলটা ওপেনিং করি। সবাই একটা আশা নিয়ে আসে এই প্ল্যাটফর্মে, কারো প্রয়োজনে, কারো বা ইচ্ছে ভালো 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 লাগার জন্য আসে। তো আমি এসেছিলাম দুটোই, আমার ভালো লাগার জন্য, প্লাস আমার নিজের চাহিদা বা যাই হোক, সংসার হোক, আমার হোক, এগুলো সেজন্য এই প্ল্যাটফর্মে ছিলাম। সেরকমভাবে কোনো সফলতা আমি এখন অবধি পাইনি। তো যাই হোক, আমি 8 থেকে 9 মাসের মধ্যে 4,000 ওয়াচ টাইম প্লাস 1,000 সাবস্ক্রাইব করে নিয়েছিলাম। ঠিক আছে, অনেক কষ্টে আমার লাইভ এটা ওটা করে যাই হোক হয়ে গিয়েছিলো। তো সেটা অন্য কথা। তারপর আমি যখন অ্যাপ্লাই করি মনিটাইজেশনের জন্য, তো আমাকে রিলস কন্টেন্ট দেওয়া হয়। তো রিলস কন্টেন্ট দেওয়ার একটাই কারণ যে আমার ভুল ছিল, আমি একটা অন্য মিডিয়া বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কিছু ভিডিও শর্টস আমি এগুলো সেগুলো দিয়েছিলাম। তো আমাকে যখন রিলস কন্টেন্ট দেওয়া হলো, তো আমি সেটা একটা অন্য ব্যাপার। তার যেই কারণে এসেছি, যে আমি যখন চ্যানেল মনিটাইজ করলাম, তো জানি এক বড় কোনো জায়গায় আসতে পারিনি। বাট সবার ক্ষেত্রে একই জায়গা থেকে আরম্ভ হয়। সবাই বড় বড় ইউটিউবার যখন এই জায়গা থেকে আরম্ভ হয়েছে, আমরা সেভাবে আরম্ভ হয়েছি। তো যাই হোক, সবার মনে একটা অনেক অনেক আশা থাকে যে আমার আজ মনিটাইজ হবে, মনিটাইজ করে আমার একটা আরেকটু এগিয়ে যাব। এই করতে করতে সবার একটা আশা নিয়ে ইউটিউবে আমরা এগিয়ে যাই। তো যাই হোক, আজ এতদিন হয়ে গেল। তো এবার আমার আমার যখন চ্যানেল মনিটাইজ হওয়ার পর একটু একটু করে ডলার অ্যাড হতে লাগলো, তখন আমাদের যখন $10 হয় না, যে কোনো ইউটিউবার প্রথম যখন $10 দেওয়া, $10 হওয়ার পর আমাদের একটা পিন লেটার, অ্যাডসেন্স পিন লেটার আসে। তো সেটা আমাদের ছোটোখাটো বড় ইউটিউবার কাছে কতটা বড় পাওয়া, সেটা হয়তো যারা আছে এই প্ল্যাটফর্মে তারা। আর এটা নতুনদের জন্য, কারণ যারা হয়তো ভাবছে ইউটিউবে আসবে, বা যারা মনিটাইজ হয়েছে হবে, তাদের জন্য এটা প্রচুর হওয়া, যেটা আমার সাথে আমি বলে শেয়ার করছি। তো যাই হোক, আমার যখন আস্তে আস্তে একটু একটু করে $10 হলো, তখন আমি গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই। গুগল অ্যাডস পিনটা এটার জন্য হয়, যখন আজ হয়তো আমার $1 আছে, কাল আমার 100,000 হতে পারে। সেটার জন্য যেটা আমাদের পেমেন্ট দেওয়া হয় যে কোনো ইউটিউবারকে, তো সেই পেমেন্টটা পাওয়ার জন্য আমাদের অ্যাডসেন্সের পিন লেটার আছে, যেটা আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ওটা অ্যাড করতে হয়, আমি যতটুকু জানি। তো যাই হোক, আমার যখন $10 হলো, তো আমিও অ্যাপ্লাই করলাম সেমভাবে। সব থেকে বড় ভুল যেটা ওটা করবে, সব থেকে যেটা হচ্ছে, সব কিছু দেখে A to Z কীভাবে করতে হয়, না পারলে তুমি ইউটিউবে বারবার সার্চ করো, বা তুমি ইউটিউবের যারা থাকে তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করে করো। তো আমার যেটা ভুল হয়েছিল, আমার তখন $10 অলরেডি, আমার $10 অনেক দিন আগে হয়েছে, যখন হয়ে গিয়েছিলো $10, তখন আমি গুগল অ্যাডসেন্স পিনের জন্য করি। তো আমি করেছিলাম না, আমার ছেলে করেছিল। তো আমাদের একটা গন্ডগোল হয়েছিল, যেটা যে আম, আহ, পিন, যেটা পিন আমাদের না, দুটো পিনের মধ্যে একটা যা কোনোভাবে গন্ডগোলে পিনটা হয়ে গেছিলো। আবার আমরা এবার যখন করি, তখন ওটা 7 থেকে 10 দিন বা 1 মাস, যাই হোক একটা টাইম লাগে, সেটার মধ্যে চলে আসে। কিন্তু আমাদের কোনোভাবে আসছিল না। এবার আমার ছেলে আমাকে ব্যাপারটা বলে না, আমি ওকে জিজ্ঞেস করি, আসলে বলছে চলে আসবে। ও কিন্তু অনেকটাই টেনশনে ছিল। একদিন আমাকে হঠাৎ ও জিজ্ঞেস করলো যে মা, এরকম এরকম একটা কিছু হয়েছে। তো আমার তো প্রচুর মাথা খারাপ, আমি এত কষ্ট। একটা ইউটিউব চ্যানেল যখন দাঁড় করা মানুষ করে না, অনেকের জানি, কিছু লোকের হয়তো ভাইরাল হয়ে যায়, তাদের একটা আলাদা ব্যাপার। কিন্তু যারা আস্তে আস্তে এগায় না, তাদের সত্যি প্রচুর কষ্ট, প্রচুর, যেটা মানুষ দেখতে পায় না, অনেকে জানে না। যাই হোক, আবার বলছি, যারা ইউটিউবে নতুন আসছো, তারা সব কিছু অনেক কষ্ট করে একটা চ্যানেল যখন আমরা এগাই না, তো সব কিছু ভালো করে অবশ্যই যাবে। তো যাই হোক, আমাদের গুগল অ্যাডসেন্স পিন আসছে না, $10 হওয়া সত্ত্বেও আসছে না। অনেক কিছু অনেক জায়গায় করছে, কোনো মতে আসছে না। তো আমরা ছোট ইউটিউবার, তো যাই হোক, ইউটিউবার নিজেকে বলতেও লাগে। তো যাই হোক, যখন আছি একটু বললাম। তো এবার ব্যাপারটা হচ্ছে যে, আমার ছেলে তখন যারা ইউটিউবের যারা মেসেজ পাঠায় না, ওদের সাথে কথা বলতে আরম্ভ করলো। কিন্তু আমার চিঠি আসা সত্ত্বেও আমার লোকেশন ঠিক পাইনি বলে আমি অ্যাডসেন্স লেটার এখনও পাইনি। অ্যাডসেন্স লেটার পাইনি, তাহলে কি করবো? তাহলে আমার আমার এতদিনের খাটুনি, বা যেটার জন্য আমরা এগাচ্ছি, আমি বলবো না যে আমি না পয়সা অবশ্যই এগাচ্ছি, কিন্তু সেটা না হলে আমি ইউটিউবটা করে কি করলাম? সেটা একটা বড় ব্যাপার। এবার তারপর কি হলো, তারপর আমার ছেলে ওদের সাথে ইউটিউবের যারা থাকে, মানে যারা একদম বসে থাকে, তাদের সাথে যোগাযোগ করলো, জিমেলের মাধ্যমে কথা বললো। তো একটা কথা বলবো আমি, যে আমরা ছোট হই বড় হই, কিন্তু ইউটিউবে যারা বসে থাকে, তারা এতটা এতটা সাপোর্ট করেছে, অনেক হেল্প করেছে আমাদেরকে। আর মেসেজ ওই মেসেজ করতে করতে, আমি সত্যি কথা বলি, আমি গুগল অ্যাডসেন্সের চিঠি পাইনি, আর কোনোদিন পাবও না। তাহলে কি করলাম আমি, কি করে এরকম হলো? তো তারা
আমাদের গুগল অ্যাডসেন্সটা কী বলো তো, একটা আশা থাকে যে আমার গুগল অ্যাডসেন্স পিন আসবে, আমি আসবো, সেটা নিয়ে একটা ভিডিও করবো, দেখাবো। প্রত্যেক ইউটিউবারের আশা থাকে। আর আশা তো ওটা তো যাক, আমি ভিডিওর কথা বাদ দিলাম, সেটা তো আমার দরকার, প্রয়োজন ভবিষ্যতে এগোনোর জন্য। কিন্তু তারা আমাদের এতটা হেল্প করেছিল, এতটা হেল্প করেছিল। আমার আমার সাথে হয়েছে এসব, কিন্তু কারোর সাথে কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার সাথে হয়েছে যেটা, আমি এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি। কিন্তু যেটা আমাদের পেমেন্টে যেটা পিন, 4টে পিন থাকে, ওই পিনটা আমাদেরকে ওরা সেখান থেকে আমাদের পাঠিয়ে দিয়েছে। তার মানে কি এটাই, যে ওরা আমাদের অনেক হেল্প করেছে। ছোট বড় সবাইকে যে তারা সমান চোখে দেখেছে, তার জন্য ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব আমাদের পিন লেটার দিয়ে অনেক দিন আগে হয়ে গেছে, ভাবছি এটা ভিডিওটা আমার দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু দিলাম, কারণ আরও কারো লাগতে পারে সুবিধা, আরও কারো প্রয়োজন হতে, কেউ এই ভুলটা করতে পারে। কিন্তু আবার বারবার বলছি, যারা গুগল অ্যাডসেন্স পিন চিঠি পাওনি বা পেয়েছো, বা এরকম কোনো গণ্ডগোল থাকলে কোনো চাপ নেই, তোমরা গুগলে ইউটিউবের সাথে কথা বলো, কথা বলার পর তারা তোমাকে কিছু না পারলেও ওরা, আর একটা কথা টেনশনে বড় ছিল যেটা, যে যখন হচ্ছিল না না, তো আমার আমার সত্যি প্রচুর মাথা খারাপ, যে আমি পেলাম না, সবাই পাচ্ছে, আমি পেলাম না, আমার কি হবে। কিন্তু তারা আমাদেরকে এতটাই হেল্প করেছিল যে আমরা শেষে চিঠিটা হাতে না পেলেও আমাদের যেটা 4টে পিনকোড থাকে সেটা আমরা পেয়ে গেছিলাম। আর সেই কাজটা আমাদের হয়ে গেছে, আস্তে আস্তে এগোচ্ছে। তো তোমরা প্লিজ কেউ এই ভুলটা করো না, আমি যে ভুলটা করেছি। তো এইভাবে সবাই সবাই করো, সবাই আশা করো। আমিও এক আশায় ইউটিউব চ্যানেলটা করেছি, জানি ভিউজ নেই, বাট আজ না হয় কাল হবে, তো এই আশাই করছি। ওই জন্য এই ভিডিওটা করলাম। আর রিলস কন্টেন্টের ব্যাপারে আরেকদিন আমি ভিডিও করব। সেটা তো প্রচুর অনেকজন এরকম হচ্ছে যে রিলস কন্টেন্ট চলে আসছে, বুঝতে পারছে না। আমার একজন পরিচিত ফার্স্ট টাইম তার রিলস কন্টেন্ট আসলো, সে অন্যজনের কাছে হেল্প চাইলো, কিন্তু সে অন্যজন আবার ওকে ওইভাবে হেল্প করলো না। তাকে আবার প্রথম 1 মাস, তারপরে আবার রিলস কন্টেন্ট 3 মাস, তারপর যদি আবার কোনো থাকতো তার চ্যানেলটাই হয়তো বন্ধ হয়ে যেত। সবাই প্লিজ সাবধানে করো, কারণ একটা চ্যানেল দাঁড় করানোর জন্য অনেকটা খাটুনি আমাদের লাগে। তো প্লিজ এই ভুলটা কেউ করো না। আর আমি ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে আমি চিঠি হাতে না পেয়েও আমাকে এতটা হেল্প করেছে, তার জন্য ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, তো যাই হোক, আমি চিঠি পাইনি হাতে, কিন্তু আমি যেটা পিন লেটার থাকে সেটা আমি পেয়ে গেছি। তো সেটার জন্য আজকের ভিডিওটা করা। আর আশা করি সকলে ভালো আছে, আর প্লিজ একটু সাপোর্ট করো সবাই, আর এইভাবে পাশে থেকো। জানি আজ না হয় কাল একটা জায়গা পাবো, তো সেটার জন্যই, সেটার আশায় আছি। প্রত্যেক মানুষ থাকে কিছু না কিছু একটা আশায়, আমিও আছি। তো আজকের ভিডিওটা এই অবধি করলাম। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে টাটা, বাই।